ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানে পানি কিছুটা কমলেও ভাটি এলাকায় নতুন করে অন্তত 40টি গ্রাম ও জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি উপজেলার 15টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দী আছে প্রায় 50,000 মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে 1000-এর বেশি পুকুর ও মাছের ঘের। শেরপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, নালিতাবাড়ির চেল্লাখালী, ভোগাই নদী এবং ঝিনাইগাতির মহাশ্রী, শ্রীবর্দী, সোমেশ্বরী নদীর পানি কমলেও সদর উপজেলার মৃগী ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পাহাড়ি ঢলের কারণে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলার 19টি ইউনিয়নের মানুষ পানিবন্দী রয়েছে। হালুয়াঘাট সীমান্তে পাহাড়ি ঢলে শেয়াওয়াল, ভোগাই, মেনং ও বোরাঘাট নদীর বিভিন্ন অংশে পাড় ভেঙে প্লাবিত হয়েছে 12টি ইউনিয়নের মানুষের বাড়িঘর, ফসলি জমিসহ মৎস্য খামার। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, শেরপুরে তো বন্যার পরিস্থিতি দিনকে দিন ভয়াবহ হচ্ছে, তো বন্যায় কতটি এলাকা প্লাবিত হয়েছে ময়মনসিংহে, বিস্তারিত জানাবেন। মাধবী, আপনি জানেন যে গত 3 দিনের যে পাহাড়ি ঢল, বিশেষ করে হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার এই যে ময়মনসিংহ জেলার যে সীমান্তবর্তী দুটি উপজেলা, এই দুটি উপজেলায় কিন্তু গত 3 দিনের কিন্তু এই যে পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা পানির কারণে কিন্তু এই ময়মনসিংহের এই দুটি উপজেলার মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। অর্থাৎ তারা কিন্তু এখন পরিবার পরিজন নিয়ে কিন্তু নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা যাচ্ছে। আমরা যদি দেখাই, যে আপনি দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটি হচ্ছে ধোবাউড়া উপজেলার কান্দালিয়া গ্রাম। এই গ্রামে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে যে গ্রামের যে ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলো কিন্তু পানির নিচে কিন্তু নিমজ্জিত, অর্থাৎ পানির নিচে তারা রয়েছে। তাদের ঘরে যে থাকার মতো কিন্তু সেই জায়গাটিও কিন্তু এখানে নেই। তো আমরা গত কয়েকদিনের এই ভয়াবহ যে বন্যাটি, এই বন্যাটি সম্পর্কে এলাকার বিভিন্ন জায়গায় গিয়েছি এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে 1988 সালে যে বন্যাটি হয়েছিল, সেই বন্যাটির চেয়ে কিন্তু এবার তারা এই বন্যাটি ভয়াবহ তারা বলছেন। অর্থাৎ এই 50 বছরের মধ্যে কিন্তু এরকম বন্যা তারা দেখেনি। এদিকে কিন্তু এই বন্যার কারণে কিন্তু অনেক হাজার হাজার হেক্টর জমির ফসল কিন্তু নষ্ট হয়েছে এবং মৎস্যজীবীদের কিন্তু মাছগুলো কিন্তু বিভিন্নভাবে কিন্তু বন্যার পানিতে কিন্তু চলে গিয়েছে। সার্বিক বিষয়ে যদি বলি, এখন পর্যন্ত এই এলাকার মানুষজন যেমনটি বলছেন যে বন্যা কবলিত এলাকায় সরকারি পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ না আসায় তারা কিন্তু মানবতার জীবনযাপন করছেন। তো এই ধন্যবাদ আপনাকে।